হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি ক্লাস 8-এর আলোচনা করব কোষে দেখি 1 পয়েন্ট কত রে কোষে দেখি 1.2 আর পেজ নম্বর হচ্ছে 13। এর আগের দিন আমরা 12-র 1 এবং 2 দাগের অঙ্ক করে নিয়েছিলাম। আজকে আমরা শুরু করব 12-র 3 দাগ থেকে। ঠিক আছে, কি 12-র 3 দাগ করিয়েছিলাম? করাইনি। তাহলে কত দাগের অঙ্ক হবে আজকে? 12-র 3 দাগ অঙ্ক। কি আছে 3 দাগ প্রশ্ন? কেউ বল দেখে দেখে কি আছে রে? 2x মাইনাস y প্লাস 3z, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে 2x প্লাস y প্লাস 3z। ঠিক আছে, এটাকে আমাকে সূত্র করতে হবে। তাহলে দেখতো আমি যদি এখানে করি 2x প্লাস 3z মাইনাস y করলাম, আবার কি করলাম 2x প্লাস 3z প্লাস y করলাম, কি করলাম না? এটাকে যদি আমি a মানি, এটাকে যদি আমি a মানি আর এটাকে যদি আমি b মানি, এটাকে কি মানি? তাহলে দেখতো a প্লাস b ইন্টু a মাইনাস b কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a মানে কি 2x প্লাস 3z a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি হয়ে যাবে? y এর স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেল। আবার দেখতো যে এটাকে যদি আমি a মানি, এটাকে b মানি, তাহলে কার সূত্র হচ্ছে? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। আর a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা? a স্কোয়ার জানি কি জানি না? প্লাস 2a মানে কত? 2x আর b মানে 3z। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে 3z এর হোল স্কোয়ার হবে। আর মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াই স্কোয়ার লিখে দিলাম। লিখলাম কি লিখলাম না? তাহলে কি হয়ে যাবে এটা? দেখতো উত্তর এটা করা আছে না এদিকে করা আছে? 4x এর স্কোয়ার 2 দুনা 4, 3 4 12xz, এদিকে 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কি হয়েছে? এই তো 9 আছে। তারপরে কত দাগের অঙ্ক? 4 দাগের অঙ্ক। কত দাগের? 4 দাগের অঙ্ক 2 দাগের মতনই হবে। কত আছে 4 দাগের? 1511 আছে না? 1511 গুণিত 1489। তো 1511 মানে লিখতে পারি না 1500 প্লাস 11, আর 1489 মানে কি লিখতে পারি? 1500 মাইনাস 11 লিখতে পারি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটাই তাহলে কি হয়ে যাবে বল? 15 স্কোয়ার কত রে? 225, আর দুটায় জিরোর স্কোয়ার হচ্ছে 4টা 0, 11 স্কোয়ার 121। এটা বিয়োগ করে উত্তর বসিয়ে দিবি, পারবি তো? তারপরে কত দাগের অঙ্ক হবে? 5 দাগের অঙ্ক। কত দাগের? 5 দাগের। কি প্রশ্ন বলেছে? হ্যাঁ, a মাইনাস 2 a প্লাস 2, তারপরে a স্কোয়ার প্লাস 4 আছে না? তাহলে দেখতো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে কি হবে না এইটুকুন? তাহলে এটা লিখে দিলাম। এদিকে যা আছে স্কোয়ার প্লাস 4। তাহলে এখানে কি লিখতে পারি আমি? এ স্কোয়ার মাইনাস 4 লিখতে পারি, আবার এ স্কোয়ার প্লাস 4। তাহলে দেখতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে না? আবার কার সূত্র হয়ে যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি হচ্ছে না? এটা গুণ করলে কত হয়ে যাবে? এ টু দি পাওয়ার 4
আর 4 এর স্কোয়ার 16। কি বোঝাতে পারলাম কি পারলাম না অঙ্ক? হ্যাঁ, তাহলে আজকে কোটায় অঙ্ক থাক, ঠিক আছে? কই ছই? 12-র 5টায় অঙ্ক আছে এটা বইয়ে। কই দেখা তো বই, কই দেখি, আমাকে দে। ঠিকই তো রে, এটা বইয়ে তো নাই অঙ্ক, দেখ আছে। নাই না, তো 6 দাগের অঙ্ক করিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার নাই। কি আছে 6 দাগের অঙ্ক? a প্লাস বি মাইনাস সি। আবার কি আছে? বি প্লাস সি মাইনাস এ আছে। তো এটা অঙ্ক করতে হবে আমাকে। তাহলে এটাকে কি করতে হবে আমাদের বল? এটাকে কি আমাদের কি করব? আমরা কমন নিয়ে করব। কি করব? কমন নিব। কিভাবে কমন নিব? তাহলে এখানে এ বিটা লিখে দিলাম, লিখলাম মাইনাস, এখানে সি মাইনাস এ করলাম। কি করলাম? সি মাইনাস এ। কারণ দেখ মাইনাস প্লাস এ মাইনাস সি মাইনাস মাইনাস এ প্লাস এ হলো। আবার এখানেও কি কমন যাবে? বি ই কমন বলছি, এটাকে লিখতে পারি সি মাইনাস এ। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তাহলে কি হয়ে গেল দেখতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে এ মানলাম, এটাকে এ মানলাম, এটাকে হবে। তাহলে এ সূত্র কি আছে? এটার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে কার স্কোয়ার? বি এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে সি মাইনাস এ এর হোল স্কোয়ার হবে। এটা বি স্কোয়ার যেরকম আছে বসিয়ে দে। আর তাহলে এটা কি হয়ে যাবে বল? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার বলতে এ স্কোয়ার হবে। তো বি স্কোয়ার তারপরে মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস 2c আর 2ac হবে, প্লাস মাইনাস এ মাইনাস এ স্কোয়ার। মিলেছে উত্তর? দেখ, মিলে গেছে। তাহলে তোরা এগুলো অঙ্ক সুন্দর করে করে নে, আর বাকি অঙ্ক আমি পরের দিন করাবো, ঠিক আছে? কেউ টিউশন বন্ধ করবি না।